সংজ্ঞাদয়তে কৃষ্ণ ভক্তি রসাম্বিতা মতি ক্রিয়াতাং যদি কুহু অপি লভ্যতে তত্র লোহমপি মূল্য কেবল জন্ম কোটি সুকৃতায় লভ্যতে। সেখানে যদি কোথাও পাও কৃষ্ণ ভক্তি রসে রসান্বিত, মন দিয়ে কিনে না, দাম তার শুধুমাত্র পারাবার কামনা। কোটি জন্ম সুকর্ম দিয়েও সেগুলো পাওয়া যায় না। এহ প্রভু কয়ে এহ হয় আগে আং কহ, রায় কয়ে দাস্য প্রেম সর্বসাধ্য সার। দাস্য প্রেম কাকে বলা হয়েছে? হনুমান রাম ভক্ত ছিলেন। হনুমান দাসকর দিয়ে প্রভুকে ভালোবেসে সমস্ত কর্মই করেছে। হনুমানের পশুকুলে জন্মগ্রহণ করে আজকে হনুমান জগৎ সংসারকে বুঝিয়ে দিল প্রভুর দাস হয়ে প্রভুর কৃপা পাওয়া এবং দাসত্ব করা এটাই জন্মের সার্থকতা। প্রভু সেখানে চৈতন্য চরিতামৃতে টিকা দিয়ে বললেন, প্রভু কয় ইহা হয়, ইহাও হয়। প্রভু বলছে দাসপ্রেম ইহা হয়, আগে কহ আর রায় কয়ে সক্ষ প্রেম সর্বসাধ্য সার সক্ষ। রাখাল কান্দে নিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে প্রত্যেক দিনের ন্যায় গোচারণে খেলা খেল। আজকে সেই গোচারণ খেলা খেলতে গেলে প্রভুর মনে একটা বাসনা জাগলো, করতেই দিন শুভ সখা শ্রীরাম দাম বসুদাম সবাই আমাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, আমারও তো ইচ্ছে করে ভক্তির চরণ বক্ষে ধরে একটু আনন্দ পেতে চাই। কিন্তু এখানে ভক্তদের যদি বলা হয়, সখাদের যদি বলা হয় তোমরা আমার একটু কাঁধে চড়ো, তাহলে কি কৃষ্ণের কাঁধে চড়বে? সবাই তো কানাইকে ভাই ভাই বলে ডাকে, আজকে ভাইয়ের কাঁধে কোনো কেউ কি উঠতে চায়? অনাদিরাদি গোবিন্দ ভাই সে যে লীলা প্রসঙ্গে সকলকে দেখালেন আমি ছোট, কিন্তু পৃথিবীর ভার যে বহন করে সর্বশক্তিমান সমস্ত জীবের ভার যে বহন করে তার কাছে সে কোনোদিন ছোট থাকে? কিন্তু দেখো জীব শিক্ষার লাগি আজকে বন্ধুত্বের সখ্য ভাবের লীলা এবং সখ্য যে প্রেম যে ভালোবাসা সেটা জগৎ মাঝে বুঝে দিলে আমরা বন্ধু সেজে বন্ধুর উপকার করতে যাই না, শুধু কোথায় করি। আজকে দেখো কানাই জগৎ সংসারকে বোঝালে বন্ধু কত আপনজন, সখ্য কেমন সখা হতে পারে। আজকে বনমাঝে খেলার ছলে পাতা টানাটানি খেলা আমরা প্রত্যেকে ছোটবেলায় খেলেছি, যে পাতাতে ফুটো থাকে তার জাল ভাগ্যে পড়বে সেই চুবকে। আজকে সেই খেলাটা বনমাঝে খেলছে কি জন্যে? ভক্তদের জিতাবার জন্যে। ভগবানকে যে জিতায় সবসময়, ভগবান তো ভক্তদের জিতাতে চায়। আজকে এখানে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধরি বড়। আজকে ভক্তকে বড় করে দেয় জগৎ মারিয়ে বসি দেও জন। প্রত্যেক পাতা সবাইকে টানতে বলছে, যে যেমন ভাবে টানছে সবাই বলছে ভাই কানাই আমার পাতাটা ছেড়ে নেয়, আমার পাতাটি ভালো। কানাই সবাইকে পাতা দিচ্ছে, আর সুবল শ্রীরাম পাতা টানতে বলছে কানাই তুই তো খুবই জানিস, তোর দেওয়া সমস্ত শক্তি, তোর বিস্ময়, তোর ভক্তি, শুধু আমি উপলক্ষ মাত্র পাতাটা টানছে আর গোবিন্দের নামে আত্মনিবেদন করে বলছি হে কৃষ্ণ তুমি তো সবই জানো, যে কোনটা ভালো কোনটা মন্দ সেটা তুমি বিচার করো। ভগবানের কাছে ভক্ত যদি আত্মসমর্পণ করে ভগবান কি ভক্তকে চোর বানাতে পারে? আজকে সবার পাতাটা টানা হওয়ার পরে সবাই বলছে ভাই কানাই আমার পাতাটা ভালো, আমার পাতাটা ভালো। কানাই তো জানে অন্তর্যামী ভগবান সবই জানে, অন্তর নেই, যে আমি সবাইকে জিতাতে চাই, সবাইকে জিতি আমি একটু আনন্দ পেতে চাই। এখানে খেলার শর্তটা ছিল কি জানো?
যার পাতে ছেঁড়া পাতাটা জুটবে তাকে কাঁধে করে নিয়ে গাছ থেকে বটবৃক্ষে তলে নিয়ে রাখতো। কানাই সবার শেষে পাতাটা নিজের কাছে রেখে বলছি, দেখ শাম সুদাম জাম্বু সুদাম, আমার পাতাটা ছেঁড়া। কানাই চোর। সবাই আনন্দ করে বলছে কানাই পাই চোর হয়েছে। কিন্তু দেখো এখানে শর্তটার উপরে দাঁড়িয়ে কি বলছে, এখান থেকে ওখানে কাঁধে করে নিয়ে যেতে হবে। সবাই লাফে লাফে কাঁধে উঠতে চাইছে, তখন সুবল শ্রীরাম বলছে, সুবলকে যখন কাঁধে নিয়েছে কানায় দূর চোখের জল দিয়ে চরম ধৌত করে দিচ্ছি। কোথাকার কোথায় কোথায় এসে দাঁড়িয়েছি লেখো। সেই তরুণী সেন আজকে সুবল। তখন কথা দিয়েছিলেন বিভীষণকে, আমি কথা দিলাম তরুণী সেনের সঙ্গে আমি জীবন ভরে থাকবো, তরুণীর সমস্ত দায়ভার আমার। আজকে তরুণী সুবল ওই জন্মগ্রহণ করেছে দাপুরে। সুবল কাঁধে চড়ে সুবলকে কাঁধে নিয়ে যাচ্ছে, আর টপ টপ করে নহেন জল পড়ছে। সুবল বলছে, ভাই আমাকে নামিয়ে দে, তোর বড় কষ্ট হচ্ছে। কিন্তু এটা তো জানে না, হ্যাঁ ভক্তির চরণ ভক্ষবে গোবিন্দ আজকে কত আনন্দ পাচ্ছে, কতটা তেরা ভাবতে পারছে না। এরা জানে আমার ভাই ছোট, তাই কষ্ট হচ্ছে। আজকে সখাকে কাঁধে নিয়ে গোবিন্দ আমার মনের আনন্দে নয়নে জলে ভক্তির চরণ ধৌত বলছে। সুবল বলছে, ভাই নামিয়ে দিই, তোর বড় কষ্ট হচ্ছে। গোবিন্দ বলছে, আমি যাকে ধরি সে কখনো পড়ে যায়। কিন্তু এরা তো জানে ভাই ছোট, তাই ভাইয়ের কষ্ট হচ্ছে বলে ভাইকে গাড় থেকে নামিয়ে দিতে হয়েছে। আজকে সখা ভাবের লীলা, সখা যে কত পরম ভক্ত, কত পরম আত্মীয়, কত পরম আকর্ষণ, এটা যখন সংসারকে বুঝিয়ে দিল গোবিন্দ, যে সখা আমার আজকে সক্ষভাবে গোবিন্দ লীলা করে বুঝিয়ে দিলে। প্রভু বলছে ইহা, প্রভু কহে ইহা উত্তম, ইহা উত্তম। হ্যাঁ, তাহলে আজকে যদি আমরা গোবিন্দের দেওয়া কথাটা মনে রেখে আজকে গোবিন্দের সঙ্গে সক্ষভাবে জীবনটাকে উৎসর্গ করে চলতে পারতাম, তাহলে তো আমাদের এত কষ্ট হতো। গোবিন্দ নিজে কাঁধেই করে বয়ে বেড়াতো, গোবিন্দ এই সংসার থেকে ওই বৈতরণী পার করে দিতেন। কিন্তু আমার তো সে বিশ্বাস ভক্তি নেই যে গোবিন্দ এই সর্বে সর্ব, আমি পারি, আমি এটা করতে পারি, আমার মধ্যে আমার তো বোধটা বড় করে গোবিন্দ আমার হাত ছেড়ে দিয়ে অদূরে দাঁড়িয়ে দেখছে। আমাকে যারা ভুলে যায়, গোবিন্দ বলে আমাকে যারা ভুলে যায়, নিজের তিতাব জ্বালা কষ্ট ভোগ করতে হয়, যদি আমাকে মনে রাখে তার কোনো কষ্টই থাকে না। হ্যাঁ, হে ব্রাহ্মণ, নন্দের এবং সৌভাগ্য কোনো কর্মের ফলে হয়েছিল যে ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করে কর্মফলের জন্য গোবিন্দ সন্তান রূপে তাকে কাছে পেয়েছিল। হ্যাঁ, সেই সন্তান রূপে ভগবানকে কাছে পেয়ে সন্তান হারা হবে বলে পাগলের ন্যায় খুঁজে বেড়াতো আমার কৃষ্ণকে। কিন্তু এটা এ জন্মের নয়। আমরা ভক্ত প্রহ্লাদকে দেখেছি, তার হাড়ে পাহাড় হয়েছিল, 5 বছরে ভগবান গেল, জন্মে জন্মে সাধনা করতে 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 শেষে এমন সমস্ত অপরাধ খণ্ডন হয়ে পূর্ণতা অর্জন করেছে। গোবিন্দের ঐশ্বরিক শক্তিকে 5 বছরে ভগবান পেল। হ্যাঁ, বাৎসল্য গ্রামে ভগবান ধরা দিলেন কার কাছে? নন্দ মহারাজের কাছে, নন্দরানীর কাছে। আজকে ভগবান হয়ে মায়ের কাছে ধরা করে ভগবানের কান ধরে শাসন করছে। এ কত সৌভাগ্য করে জন্মগ্রহণ করেছিল, আজকে ভগবানকে সন্তান রূপে পেয়ে ভগবানকে শাসন করছে। এটাই এটাই ভগবান ভক্তের পরিণয়, যে ভগবানকে ভালোবেসে যদি আপন করে নেওয়া যায়, ভগবান তার হাতে ধরা দিয়ে খেলার পুতুল হয়ে থাকে। গোবিন্দর এটাই লীলা। জয় রাধে গৌর হরি।